আপনারা দেখছেন SB ওয়ার্ল্ড নিউজ, চিরতরে আপনাদের পাশে। অনুষ্ঠিত হলো বঙ্গজ্যোতি সম্মান 2026 উপস্থাপনায় রেড ওয়াইন এন্টারটেনমেন্ট। কলকাতা শহরের সাংস্কৃতিক অঙ্গনে এক বিশেষ তাৎপর্যপূর্ণ আয়োজনের সাক্ষী থাকল সত্যজিৎ রায় অডিটোরিয়াম। রেড ওয়াইন এন্টারটেনমেন্টের উদ্যোগে অনুষ্ঠিত হল বঙ্গজ্যোতি সম্মান অনুষ্ঠান, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রখ্যাত জ্যোতিষবিদ এবং তন্ত্র সাধকদের সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজস্ব দপ্তরের জয়েন্ট কমিশনার অনুপম হালদার। অনুষ্ঠান চলাকালীন এক সাংবাদিক সম্মেলনে তিনি জ্যোতিষশাস্ত্রের প্রাসঙ্গিকতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, জ্যোতিষশাস্ত্র আর মানুষের ভাগ্য এক নয়। জ্যোতিষশাস্ত্র মানুষকে পথ দেখায়, কিন্তু মানুষের কর্মই তার ভাগ্য নির্ধারণ করে। তার এই মন্তব্য উপস্থিত অতিথি ও জ্যোতিষ মহলের এক নতুন করে ভাবনার দিশা দেয়। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত জ্যোতিষ চর্চার সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই সম্মানের মাধ্যমে প্রাচীন ভারতীয় জ্ঞান ও সাধনার ধারাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই মূল লক্ষ্য। সামগ্রিকভাবে বঙ্গজ্যোতিষ সম্মান শুধুমাত্র একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান নয়, বরং জ্যোতিষশাস্ত্র ও মানব জীবনের সম্পর্ক নিয়ে এক গভীর দার্শনিক আলোচনার ক্ষেত্র হিসাবেও আত্মপ্রকাশ করেছে। আমরা তার হাতে তুলে দেব। সম্মাননা তুলে দেবেন সোনালী ম্যাম, এবং তার সঙ্গে তাকে আমরা বরণ করে নেব পাগড়ি এবং ফুলের মালা দিয়ে। অনিন্দদা, অনুপমদাকে অনুরোধ করব খবরে সুনন্দার সাথে ব্যুরো রিপোর্ট SB ওয়ার্ল্ড নিউজ। সোনালী ম্যামকে অনুরোধ করব তার হাতে এবার জ্যোতিষ সম্মান পাচ্ছেন এবছরের, তাদের সঙ্গেও দেখা হওয়া, সেই অর্থেই আসা, আর সবাই মিলে একসঙ্গে থাকা, সেই আনন্দতেই আসা। এছাড়া নতুন কোনো আলাদা কিছু নেই। খুব ভালো লাগলো অভিজিৎ জ্যোতিষ যারা চর্চা করেন, মানে ভারতবর্ষের প্রায় এই সেক্টরটা 26,000 কোটি টাকার একটা বড় বিজনেস এই সেক্টর থেকে হয়। আগেকার দিনে জ্যোতিষ বলতে যে ধরনের মিথগুলো ছিল, এখন হয়তো বিভিন্ন রকমভাবে তার বিভিন্ন সেক্টরে আলাদা হয়ে এর অনেক সুফল নাগরিকরা পায়। এটা একটা প্রাচীন একটা আমাদের শাস্ত্র, সেই শাস্ত্রের ফলিত দিকগুলো নিয়ে এনারা এখন চর্চা করেন এবং সেই